কিছুক্ষণের মধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে অমিত শাহ পৌঁছে যাবেন। তার বার্তা কি থাকে সেদিকে নজর থাকবে। তবে তার আগে আজকে রাজারহাটে সেখানে কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সিএফএসএল এর যে নতুন ভবন, সেই নতুন ভবনের উদ্বোধন করেন অমিত শাহ। ফরেন্সিক অডিটের মাধ্যমে বড় দুর্নীতির সামনে এসেছে। 7 বছরের বেশি সাজার সংস্থান থাকলে সেখানে ফরেন্সিক টিমের ভিজিট বাধ্যতামূলক। 7 দিনের মধ্যে চার্জশিটের ব্যবস্থা করা হয়েছে। অপরাধ করে বিদেশে চলে গেলেও অনুপস্থিতিতে বিচার হবে, যেমনটা সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধনে গিয়ে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে সিএফএসএল এর উপকারিতা সম্পর্কে তিনি বলেন এবং এতে সাধারণ মানুষের ন্যায়ের উপর ভরসা বাড়বে, এমনটাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধনে গিয়ে অমিত শাহ সিএফএসএল এর কি উপকারিতা, অপরাধের ধরন বদলাচ্ছে এবং এই সিএফএসএল থাকার জন্য ন্যায়ের প্রতি মানুষের বিশ্বাস যে আরো বাড়বে, সেই বিষয়টা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটু বিস্তারিত বলো। একেবারেই তাই, তোমাকে যেটা জানাবো, প্রায় ঘণ্টাখানেক কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই নতুন নবনির্মিত আমরা যেটা দেখতে পাচ্ছি সিএফএসএল ভবন, সেখানে তিনি উপস্থিত ছিলেন। সেখানে তিনি বক্তব্য রাখেন এবং একটা বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট করে দেন যে ভারতীয় ন্যায় বিচার যে রয়েছে, যে জাস্টিস সিস্টেম রয়েছে, সেটাকে কিন্তু উন্নত করা হচ্ছে। এমনভাবেই উন্নত করা হচ্ছে যে সাজা দেওয়ার মাধ্যমে কিন্তু অপরাধ দমন করা হবে, এমনটাই তিনি বার্তা দেন। এর পাশাপাশি তার যেটা বক্তব্য যে এই যে কলকাতার রাজারহাটে সিএফএসএল এর নবনির্মিত ভবন এখানে উদ্বোধন হলো, এর মাধ্যমে শুধুমাত্র কলকাতা বা রাজ্যবাসী নয়, গোটা উত্তর পূর্ব ভারত কিন্তু উপকৃত হবে। তার কারণ এটা একটা কম্পোজিট ল্যাবরেটরি, এমনটাই বলা হচ্ছে, যেখানে একদিকে যেরকম ব্যালিস্টিক পরীক্ষা করা হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বিভিন্ন ধরনের যে শাখাগুলো রয়েছে ফরেন্সিক্সের, সমস্ত কিছু কিন্তু এখান থেকেই হবে। এবং সেটা বলা হচ্ছে যে 60 দিনের মধ্যে যাতে অন্তত চার্জশিট হয় এবং তার সঙ্গে সঙ্গে মানুষ যাতে বিচার তাড়াতাড়ি পান, সেই জন্যই কিন্তু এই প্রয়াস কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় সরকার এই বিচার বিভাগীয় বিষয়টিকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছেন যেখানে মানুষের ন্যায় পেতে যাতে কোনো সমস্যা না হয়, সেই দিকটাকে নিশ্চিত করা হচ্ছে। অপরদিকে যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে মূলত যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি খোলা হবে, অর্থাৎ ফরেন্সিক ইউনিভার্সিটি খোলা হবে, যার মাধ্যমে নতুন নতুন যারা প্রফেশনালস রয়েছেন তারাও কিন্তু এখানে যোগদান করতে পারবেন। অপরদিকে যেটা বলা হচ্ছে যে দেশের বাইরেও যদি কোনো অপরাধীরা পালিয়ে যান অপরাধ করে, তাহলেও কিন্তু ফরেন্সিক সায়েন্সের মাধ্যমে তাদের যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু চলবে, এমনটাই তিনি জানিয়ে দেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বার্তা দিতে চাইলেন যে একেবারে জুডিশিয়ারিকে বা এই বিচার বিভাগকে, ট্রায়াল সিস্টেমকে এমন উন্নত জায়গায় নিয়ে যাওয়া হবে যাতে সহজেই মানুষ বিচার পেতে পারে এবং বিচারের জন্য যাতে তাদেরকে হন্যে হয়ে না ঘুরতে হয় এবং তাড়াতাড়ি যাতে বিচার পায়, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার, এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।